স্তম্ভের মধ্য থেকে স্বয়ং ভগবান প্রকট হয়ে গেলেন। আর দেখতে কিরকম, বলে দিব্য সেই রূপ, যে রূপের দর্শন আজ পর্যন্ত কেউ কোনোদিন করেনি। সত্যং বিধাতুং নিজ বৃত্ত ভাষিতং ব্যক্তিং চ উদ্দেশ্য কিলেষু চাত্মন। মস্তক থেকে কোমর পর্যন্ত হলো সিংহ, মানে উপর থেকে কোমর পর্যন্ত, আর কোমর থেকে নিচ পর্যন্ত হলো নর, মানে মানবের মতো, মানে অর্ধ নর আর অর্ধ সিংহ, মানে পশু। তার নাম কি? বলে নরসিংহ। বলি নরসিংহ ভগবান কি। হিরণ্যকশিপু গর্জনা করে উঠছে, এই তোর ভগবান, একে তো আমি এক্ষুনি কাঁচা খেয়ে ফেলি। যখনই বলেছে, এই বলে যখনই সেই হিরণ্যকশিপু ভগবানকে খেতে গেছে, ভগবান মেরেছেন জোরে এক চর। সেই চরে হিরণ্যকশিপু ধাম করে মাটিতে পড়ে গেছে। যখনই উঠেছে, ভগবান কি করেছেন, সেই হিরণ্যকশিপুকে মাথার উপরে তুলে মেরেছেন জুড়ে আছাড়। আর সেই আছাড়ে তার সমস্ত হাড়গুলি আছে না, নষ্ট সব ঢিলা হয়ে, ভগবান তাকে নিয়ে খেলছেন ফুটবলের মতো। কেন? এখনো সেই সময় হয়নি, সেই সন্ধ্যাকাল তো এখনো হয়নি, তার জন্য তো একটু সময় নষ্ট করতে হবে। তার জন্য ভগবান সেই হিরণ্যকশিপু নিয়ে কি করছেন, খেলছেন। কখনো এদিকে ছুঁড়ে মারছেন, কখনো ওইদিকে ছুঁড়ে মারছেন। এভাবে মারতে মারতে ভগবান হিরণ্যকশিপু কি করলেন, যেই না সন্ধ্যা হয়েছে, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুকে নিয়ে সেই যে মহলের দুয়ারে গিয়ে বলেন। একবার রাজা পরীক্ষিত সুখদেব প্রভুকে প্রশ্ন করলেন, বলে প্রভু, এই হিরণ্যকশিপু কে ছিলেন? আমি তার উদ্ধারের বর্ণনা একটু শ্রবণ করতে চাই। সুখদেব প্রভু তখন বললেন, এক সময়ের কথা, বড় ভাই হিরণ্যক্ষের মৃত্যুর পর ছোট ভাই হিরণ্যকশিপু, আর সামনে চলে আসুন, ছোট ভাই হিরণ্যকশিপু ভগবান শ্রী হরির সঙ্গে বৈরিতা নিয়েছে, মানে শত্রুতামি নিয়েছে। কেননা ভগবান শ্রী হরি তার ভাই সেই হিরণ্যকশিপুকে মেরে ফেলেছে, আর সেই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সেই হিরণ্যকশিপু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, মানে হরির সঙ্গে নিয়েছে শত্রুতামি নিয়েছে। এখন শত্রুতা তো শুরু করেছে, কিন্তু শ্রী হরির সঙ্গে যুদ্ধ করার জন্য সেই সামর্থ্য, সেই শক্তি তো চাই। ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হলে ভগবানের মতোই শক্তি হতে হবে। আর তার জন্য সেই হিরণ্যকশিপু কি করলেন, কঠোর তপস্যা আরম্ভ করলেন। আর সেই তপস্যা করে তিনি কি করলেন, তিনি পরমপিতা ব্রহ্মাকে প্রসন্ন করে ফেললেন, তুষ্ট করে ফেললেন। পরমপিতা ব্রহ্মা প্রসন্ন হয়ে সেই হিরণ্যকশিপুর কাছে এসে বলছে, পুত্র বর চাও, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। আর তখন সেই হিরণ্যকশিপু পরমপিতা ব্রহ্মার কাছে কি চেয়েছে, বলে আমাকে অমরত্বের বরদান প্রদান, অমরত্বের। এই কথা শুনেই এই ব্রহ্মাজি বলছেন, দেখো, এই অমরত্বের বরদান দেওয়া সম্ভব নয়। কেন? কেননা এই সংসারে আমি নিজেও অমর নই। অমরত্বকে ছেড়ে তুমি যা চাইবে তাই আমার কাছ থেকে পেয়ে যাবে, অন্য কিছু চেয়ে নাও। তখন হিরণ্যকশিপু কি করলেন, ঘুরিয়ে চাইলেন কি, বলে তাহলে এরকম বর দিন যেন আমি ঘরেও না মরি, বাইরেও না মরি, আকাশেও না মরি, পাতালেও না মরি, না কোনো নরের হাতে মরি, না কোনো বানরের হাতে মরি, না কোনো দেবের হাতে মরি, না কোনো দানবের হাতে মরি, এমনকি 12 মাসেও যেন আমার মৃত্যু না হয়, এমনকি 12 মাসে যেন আমার মৃত্যু না হয়। হে পরমপিতা, আপনার রচিত সৃষ্টির কোনো জীব দ্বারা যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা কি করলেন, সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিলেন, তথা যাও, এরকমই হবে। এই করে ব্রহ্মাজি সেখান থেকে চলে গেলেন। আর এদিকে হিরণ্যকশিপু কি করছেন, হাসছেন। কেন হাসছে, বলে এই যে ব্রহ্মা বলেছিল অমরত্ব বর দেওয়া যাবে না, এটা কি দিয়ে গেল, এটা তো অমরত্বের মতোই। মানুষ কোথায় মরবে, হয় ঘরে মরবে, নাইলে বাইরে মরবে, নাহলে আকাশে মরবে, না হলে পাতালে গিয়ে মরবে, না হলে কি হবে, কোনো অস্ত্রের দ্বারা মারা যাবে, না হলে কোনো শস্ত্রের দ্বারা তো মারা যাবে, নয়তো কোনো দেবতা, না হলে কোনো দৈত্য, কোনো পশু পাখি সরীসৃপ, কোনো না কোনো কিছুর দ্বারা তো মারা যাবে। আর যদি তাতেও না মারা যায়, তাহলে 12 মাসে তো একবার সে মারা যাবে। তো ব্রহ্মাজি ঘুরিয়ে ফিরে কি করলো, বলে অমরত্বই তো দিয়ে গেল। তার জন্য সেই হিরণ্যকশিপু মনে মনে খুব আনন্দিত হয়েছে, আমি তো মরবই না,
রাত্রেও মরবো না, দিনেও মরবো না, কোন সময় মারা যাবে না। তার জন্য হিরণ্যকশিপু খুব আনন্দিত। সেই হিরণ্যকশিপু এবার কি করছে, সমস্ত অসুরদেরকে নিয়ে স্বর্গ, মর্ত, আকাশ ইত্যাদি সব আক্রমণ করে দিল। কেন? সে তো মরবে না। তিন লোক বিজয় করে ফেলেছে হিরণ্যকশিপু, কিন্তু কোথাও সে ভগবান শ্রীহরিকে পায়নি। খুঁজছে ভগবানকে, ভালো করে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। হিরণ্যকশিপু গোবিন্দকে পুরো সংসারে খুঁজেছে, এমনকি স্বর্গ, মর্ত, আকাশ, পাতাল সেখানে পেরেছে, সেখানেই গেছে, কিন্তু কোথাও ভগবানকে পায়নি। কেন? কেননা গোবিন্দ কোথায় থাকেন? গোবিন্দ কোথায় থাকে? গোবিন্দ একমাত্র ভক্তের হৃদয়ে থাকে। ভগবানকে দেখতে হলে তোমাকে সেই ভাব নিয়ে দেখতে হবে। যখন আমরা তাকে সেই ভাব নিয়ে দেখতে যাব, তখন কি হবে? তখন তিনি আমাদের হৃদয়েই প্রকাশিত হয়ে থাকে। তার জন্য তোমাকে কোথাও যেতে হবে না। তিনি তো তোমার মধ্যে আছে, তিনি তোমার মধ্যে আছে, তিনি আমার মধ্যে আছেন, তিনি প্রত্যেকটা চরাচরের প্রত্যেকটা কণায় কণায় রয়েছেন। রাধে রাধে। এদিকে কি হয়েছে? হিরণ্যকশিপুর পুত্র সন্তান, আর সেই পুত্র সন্তান হওয়ার পরে সেই পুত্র সন্তান যখন মুখ থেকে কথা বেরিয়েছে, তখন সর্বপ্রথম তার মুখ থেকে কি বেরিয়েছে? হরি হরি। হিরণ্যকশিপু এই হরি শব্দ শুনে আরো আনন্দিত হয়ে গেছে। বলে কেন? শত্রুর নাম নিয়েছে, তারপর আনন্দ। বলে আনন্দ এই কারণে হয়েছে, বলে আমি যাকে খুঁজছি সেই হরিকে আমার সন্তান এখন থেকে শুরু, জন্ম নেওয়ার পর থেকে হরি হরি করছে। তার জন্য হিরণ্যকশিপু আনন্দিত। দেখতে দেখতে সেই বাচ্চা কি হলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। আর যখন বড় হচ্ছে, তাকে কি করেছে? বলে তাকে গুরুকুলে পাঠিয়েছে বিদ্যা অধ্যয়ন করার জন্য। কোথায়? দৈত্যদের গুরুকুলে পাঠিয়েছে। দৈত্যদের গুরুকুলে পাঠানো হয়েছে। দৈত্যদের গুরুকুল কোথায়? বলে শুক্রাচার্যের খুব পরম দুজন শিষ্য ষণ্ড আর অর্ঘ, এই তাদের আশ্রমে পাঠানো হয়েছে। সেখানে কি শেখায়? বলে দৈত্যদের সেই সমস্ত বিদ্যা ইত্যাদি শেখানো হয়। কি বিদ্যা? বলে কিভাবে কাউকে মারবে, কিভাবে কাকে কাটবে, কিভাবে কাকে কষ্ট দেবে, এগুলি শেখানো হয়। দৈত্য ইউনিভার্সিটিতে শুধু এগুলি শেখানো হয়। এগুলি হলো অসুরদের বিদ্যা। কিভাবে কাকে মারবে, কিভাবে কাকে কষ্ট দেবে, এগুলি হচ্ছে অসুরিক লক্ষণ। গুরুরা যতই আসরিক বিদ্যা শিখায়, কিন্তু প্রহ্লাদের কানে কিছুই যায় না। প্রহ্লাদ কি করে? চুপচাপ বসে বসে শুধু হরি 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 করতে থাকে। প্রহ্লাদ চুপচাপ শুধু হরি হরি করতে থাকে। আর এইভাবে 3-4 মাস পেরিয়ে গেছে। পিতা হিরণ্যকশিপু একদিন ভাবছে যে পুত্র তো গুরুকুলে গেছে পড়তে, তা আমি পিতা হয়ে আমার সেই পুত্রকে একটাবার দর্শন করা উচিত, দেখা উচিত। একদিন সেই হিরণ্যকশিপু সেই বিদ্যালয়ে গিয়ে নিজের পুত্রের কাছে গিয়ে উঠলেন, আর পুত্রকে খুব আদর করে কুলে তুলে নিলেন। কুলে নিয়েই বলছে, কি বলছে? বলে বাবা প্রহ্লাদ, এখনো পর্যন্ত তুমি এই গুরুকুলে থেকে কি শিখেছো? যেটা সবচেয়ে উত্তম, যেটা সবচেয়ে ভালো, তুমি আমাকে সেটাই বলো। প্রহ্লাদ সঙ্গে সঙ্গে উত্তর দিতে আরম্ভ করলো, কি? বাবা, এই সংসারে একমাত্র উত্তম কথা হচ্ছে হরি কথা। এই সংসারের একমাত্র উত্তম প্রাপ্তি হচ্ছে ভগবত চরণ প্রাপ্তি। বাবাকে সে আজকে বলছে। শুনেই তো হিরণ্যকশিপু একদম কুপিত হয়ে গেছে, রেগে গেছে। কোথায় এর গুরুরা, কোথায় এর গুরুরা? এসব শিখাচ্ছ আমার পুত্রকে? খণ্ডবর্গ থতর করে কাঁপছে। তারা এসে বলছে কি? বলে প্রভু, আমরা আপনার বাচ্চাকে এগুলি শিখাইনি। নমৎ প্রণীতং নপর প্রণীতং, আমরা আপনার বাচ্চাকে এগুলি শিখাইনি। তাহলে কে শিখিয়েছে? বলে নিশ্চয়ই আমাদের অজান্তে কেউ না কেউ এই আশ্রমে এসে এই প্রহ্লাদকে এগুলি শিখিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হিরণ্যকশিপু বললেন, একটা কাজ করো, আজ থেকে পাহারা আরো বাড়িয়ে দাও, যেন বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। প্রহ্লাদকে বুঝালেন, দেখো বাবা, গুরুরা যা বলে তাই বলতে হয়, অন্যদের কথা শুনবে না। প্রহ্লাদ বললেন কি? বললে আমি এরকম খারাপ কি বললাম?
এটা সঠিক সঠিক তো বললাম, ঠিক আছে। এবার তো সঠিকভাবে বাবাকে বোঝাতে পারেনি, আগামীবার যখন আসবে তখন ভালো করে বুঝিয়ে দেবো, আগামীবার যখন আসবে তখন ভালো করে বাবাকে বুঝিয়ে দেবো, এই বলে সেই হিরণ্যকশিপু সেখান থেকে চলে গেলেন। আর গুরুরা কি করলেন, গুরুরা প্রহ্লাদকে আবার সেই মারকাটো বিদ্যা ভালো করে শিখাচ্ছে, কিন্তু প্রহ্লাদের কানে কিছুই ঢুকে না। এভাবে আবার 5-6 মাস পেরিয়ে গেছে, এভাবে আরো 5-6 মাস পেরিয়ে গেছে। পিতা হিরণ্যকশিপু ভাবছে যে পুত্র কি শিখেছে, আরেকটু গিয়ে দেখি তো। সেই হিরণ্যকশিপু কি করলেন, আবার একদিন সেই গুরুকুলে গিয়ে উপস্থিত হলেন, গিয়ে বলছেন প্রহ্লাদকে, প্রহ্লাদ আচ্ছা তুমি এই পর্যন্ত কি কি শিখেছো বলো, যেটা সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে উত্তম তুমি আমাকে সেটাই বলো। প্রহ্লাদ ভাবলেন এবার তো বাবাকে ভালো করে বোঝাতে পারেনি, এবার সে সুযোগ এসেছে, বাবাকে আর একটু ভালো করে বোঝাবো। প্রহ্লাদ বলছেন বাবা এই সংসারের মধ্যে জীবের একমাত্র উপলব্ধি হলো ভগবত চরণ প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি ছাড়া মানে মানব জীবনের আর কোনো রাস্তাই নেই। ভক্তির দ্বারাই কিন্তু ভগবানকে পাওয়া সম্ভব, একমাত্র ভক্তির দ্বারা। আর ভক্তি হলো কত প্রকার, বলে 9 প্রকার, যাকে নবদা ভক্তি বলা হয়। সেই নবদা ভক্তি কি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সাক্ষাৎ আত্মনিবেদন, এই হচ্ছে নবদা ভক্তি। শ্রবণ কীর্তন, তারপর কি স্মরণ বিষ্ণু স্মরণ, পাদ সেবনম অর্চনম বন্দন আর দাস্য সাক্ষাৎ আত্ম নিবেদন। এই যে পাঠ শ্রবণ করছেন, এই পাঠের মাধ্যমে 3টা ভক্তি অটোমেটিক হয়ে যায়। কি এক হচ্ছে শ্রবণ, আর হচ্ছে এই যে বন্দনম গান কীর্তন হচ্ছে কীর্তনম, আর কি আর হচ্ছে ভগবানের মনন চিন্তন। এই 3-4টা ভক্তি অটোমেটিক হয়ে যায়, দর্শনও হয়ে যাচ্ছে একসাথে, বুঝলেন তো। তার জন্য যেখানেই পাঠ হয় সেখানে আমাদের উচিত কি একটু বসা, এই 3-4টা ভক্তি একসঙ্গে হয়ে যায়। এই শ্রবণের দ্বারাই কিন্তু ভক্তি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে। তার জন্যই এই নবদা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই শ্রবণ। এই শ্রবণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যখনই নবদা ভক্তির বর্ণন করেছেন, হিরণ্যকশিপু কি করেছেন, কুপিত হয়ে গেছে, রেগে গেছেন। আর রেগে কি করলেন, সেই পুত্র প্রহ্লাদকে কুল থেকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। কুলাঙ্গার দৈত্যরূপী চন্দন বাগানে তোর মতো কুলাঙ্গার করতে গেল, ভর্সনা করতে। অসুরদেরকে বললেন মেরে ফেলো এই দুষ্টকে, এই পুত্রকে মেরে ফেলো, এই কুলাঙ্গার থাকার চেয়ে না থাকাই ভালো। সঙ্গে সঙ্গে সেই অসুরগণ প্রহ্লাদকে নিয়ে একটি পাহাড় থেকে ফেলে দিলেন। আর ভগবান সেই প্রহ্লাদকে সেই পাহাড় থেকে যে নিচে পড়ছিল সেখান থেকে রক্ষা করলেন। আর কি করেছেন, হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে সেই প্রহ্লাদকে। ভগবান সেই প্রহ্লাদকে কিছু হতে দেননি, কাল কোটরির মধ্যে ঢুকিয়ে নিয়ে গেছে প্রহ্লাদকে, সমস্ত খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিয়েছে। ভগবতী অন্নপূর্ণা, ভগবতী অন্নপূর্ণা এসে সেই প্রহ্লাদকে খাওয়াচ্ছে। আচ্ছা অন্নপূর্ণা কে, হ্যাঁ সেই মা মহামায়া দুর্গা জগদম্বা, তিনি হচ্ছেন অন্নপূর্ণা, যিনি ভগবান শিবশঙ্করের অর্থাৎ। সেই অন্নপূর্ণা এসে কি করছেন, সেই প্রহ্লাদকে খাওয়াচ্ছেন, কিন্তু প্রহ্লাদের কিচ্ছু হচ্ছে না। কেন, ভগবান যার রক্ষক, এই সংসারের প্রত্যেকটা জীব যদি তাকে মারতে চায় তারপর তার কিছু হবে না। কেন, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে। ভগবান যার রক্ষক, তার কিচ্ছু হবে না। ভগবান প্রহ্লাদের সহায় হয়েছে, তার জন্য প্রহ্লাদের কেউ কোনো ক্ষতি করতে পারছে না। এদিকে হিরণ্যকশিপু প্রচন্ড চিন্তিত হয়ে গেছে, বলে তাকে কোনোভাবেই মারা যাচ্ছে না, তাকে কি করে মারবো, তাকে কি করে মারবো। এদিকে প্রহ্লাদের এক বোন ছিল, তার নাম ছিল হোলিকা। হোলিকা, সেই হোলিকা এসে বলছে ভাই আমি তোমার এই পুত্রকে মারবো। বলে কি করে মারবে, বলে ব্রহ্মার বরদান রয়েছে। কি, বলে আমি কখনো আগুনে পুড়বো না। হিরণ্যকশিপু বলছে বোন তুই যদি আমার এই কাজটি করতে পারিস তাহলে আমি তো ঋণী হয়ে যাবো।
বলে ভাই তুমি একদম চিন্তা করবে না, একটা কাজ করবে, আমি প্রহ্লাদকে জড়িয়ে নিয়ে কুলে নিয়ে বসে যাব, একটা চিতা বানাবে, সেখানে কাঠ লাকড়ি ইত্যাদি সব কিছু দিয়ে দেবে, আর সবাই মিলে আগুন লাগিয়ে দেবে, দেখবে প্রহ্লাদ পুরে ছাই হয়ে যাবে। দেখতেই দেখতেই সেই কাঠের স্তম্ভ বানানো হলো, আর সেই কাঠের চিতার মধ্যে সেই হোলিকা প্রহ্লাদকে জড়িয়ে ধরে বসেছে। অসুররা কি করলো, সেই কাঠের যে স্তম্ভ মানে সেই যে শ্মশানের মতো বানিয়েছে সেটার মধ্যে আগুন লাগিয়ে দিল, দাদা করে আগুন জ্বলছে। কিন্তু প্রহ্লাদের তো কিছু হলো না, ওইদিকে সেই হোলিকা জ্বলে পুরো একদম ছাই হয়ে গেল, তার উদ্ধার হয়ে গেল। অসুররা ভাবছে যে হয়তো প্রহ্লাদ মরে গেছে। যখনই তারা সেই ছাইকে পরিষ্কার করে দেখছে কি বলে পিসি তো আর নেই, কিন্তু প্রহ্লাদ সেখানে বসে বসে হরি হরি করছে। আর এই দৃশ্য দেখে সমস্ত অসুর বালকরা ভয়ে একদম লাভ দিয়ে সেখান থেকে বেরিয়ে গেছে, ভয় তো পাবে। আর যারা ভক্ত ছিল তারা কি করেছে, সেই ছাইকে নিয়ে একে অপরের গায়ে মাখামাখি শুরু করেছে, যাকে পরবর্তীকালে হোলি উৎসব বলা হয়েছে। সেই হোলিকা দহন থেকে যে উৎসব চালিত হয়েছে তাকেই হোলিকা উৎসব বলা হয়েছে, যাকে আমরা রং খেলা বলি, সেখান থেকে সৃষ্টি হয়েছে। আর এভাবে হিরণ্যকশিপু শুনেই তো একদম চমকে গেছে, বলে এইভাবেও তাকে মারা গেল না, এই পুত্রকে আমি কি করে মারি। হিরণ্যকশিপুর কোনো এক মন্ত্রী বলছে, বলে মহারাজ আপনার বাচ্চা তো অত্যন্ত বলবান, তাকে এইভাবে মারা সম্ভব নয়। বলে তাহলে কি করব? বলে একটা কাজ করুন, ছোট বাচ্চা তো, তাকে আবার গুরুকুলে পাঠিয়ে দিন, যেরকম সঙ্গ হবে সে আস্তে আস্তে আবার সেরকমই হয়ে যাবে, এছাড়া তোর কোনো উপায় নেই। সেই হিরণ্যকশিপু কি করলেন, সেই প্রহ্লাদকে আবার গুরুকুলে পাঠিয়ে দিলেন। যেই না গুরুকুলে প্রহ্লাদ কি উপস্থিত হয়েছে, এবার সেই গুরু সদাবর্গ বলছে, প্রহ্লাদ তোর কাছে হাত জোর করে বলছি, তুই এবার আর হরিনাম নিস না। বলে কেন? বলে যদি তুই হরিনাম নেস তাহলে কি হবে, বলে তোর বাবা তো তোকে মারতে পারবে না, কিন্তু আমাদেরকে মেরে ফেলবে, তোর মতো শক্তি তো আমাদের নেই। আজকে সেই গুরু শিষ্যকে বলবে, তাহলে কি করবো? বলে তুই হরিনাম নিস না। বলে ঠিক আছে গুরুদেব, আপনারা যেভাবেই বলেন আমি সেভাবেই এখানে থাকবো। এই বলে সেই গুরুরা তাকে আবার মারো কাটো বিদ্যা শিখায়, এবার কঠিন কঠিন মারো কাটো বিদ্যা শিখায়। কিন্তু প্রহ্লাদ এগুলো কিছু শিখে না। প্রহ্লাদ কি করে, হরি 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 নাম। তো গুরু আর কি করবে, যেহেতু শিষ্য এবার সারাদিন হরি হরি করে, তো গুরু চুপচাপই থাকে। একদিন গুরু ভাবলো যে আমাকে একটা যজবানি করার জন্য কোথাও যেতে হবে। সেই গুরু যজবানি করার জন্য কোথাও চলে গেলেন, আর প্রহ্লাদকে সেই আশ্রমের দায়িত্ব দিয়ে গেছেন। প্রহ্লাদকে যখন আশ্রমের দায়িত্ব দিয়ে গেছেন, প্রহ্লাদ কি করলেন, সমস্ত অসুর বালক যারা ছিল তাদেরকে নিয়ে সেখানে একত্রিত হয়ে হরিনাম জপ শুরু করলেন। কি করছেন? হরিনাম জপ শুরু করলেন। আর যেই না হরিনাম শুরু করছে, হরিনাম করতে করতে আস্তে আস্তে বিকাল হয়ে গেল। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, হ্যাঁ। হরিনাম চলতে চলতে হঠাৎ করে আস্তে আস্তে বিকাল মানে সন্ধ্যাবেলা হয়ে গেল। ওইদিকে সেই সন্ধ্যাবর্গ সেই আশ্রমে আবার ফিরে এলেন। এই সেই দেখছেন কি করে, বাপরে কি বিশাল বড় হরিনাম চলছে, কি সুন্দর করে হরিনাম কীর্তন চলছে। সেই সন্ধ্যাবর্গ গুরুরা ভাবলো যে এই হরিনামকে তো বন্ধ করাতে হবে। আর হরিনামকে বন্ধ করতে হলে আগে কি করতে হবে, বলে এই হরিনামের যে নায়ক তাকে আগে আটকাও। সেই নায়ক কে? সে হচ্ছে ভক্ত প্রহ্লাদ। সেই ষণ্ডবর্গের যে শিষ্যরা আছে তারা কি করলো, গিয়ে সেই প্রহ্লাদকে যেই না ধরেছে, সঙ্গে সঙ্গে সেই শিষ্যরা আবার সেখানে হরিনাম করতে শুরু করলো। কেন? কৃষ্ণ নামের কারেন্টে এরকম, যাকে একবার ধরে না তাকে আর কোনদিন ছাড়ে না। এই কৃষ্ণ নাম, এই হরিনামের যে রস, যার একবার পিপাসা পেয়ে যাবে সে জীবনে অনেক কিছু ভুলে যাবে, কিন্তু এই কৃষ্ণ নামকে সে কোনোদিনও ভুলবে না। এটি হচ্ছে হরিনামের কারেন্টের আসল মাহাত্ম্য। যেই ধরছে সেই হরিনাম করছে। এদিকে সেই খবর গিয়ে পৌঁছেছে কোথায়? সেই হিরণ্যকশিপুর কানে। হিরণ্যকশিপু কি করলেন? হিরণ্যকশিপু কিছু সৈন্যকে পাঠালেন, বলে যাও তোমরা গিয়ে এগুলি বন্ধ করাও। সেই সৈন্যরা যখন এসেছে, সৈন্যরা দেখছে কি সুন্দর করে হরিনাম চলছে।
সেই সৈন্যরা কি করলো, সেই হিরণ্যকশিপু সেই যে প্রহ্লাদের যে হরিনাম এটাকে বন্ধ করার জন্য আটকানোর চেষ্টা করলো। আর যেই না ধরেছে তারাও সেই হরিনামে মত্ত হয়ে আনন্দে কীর্তন করতে লাগলো। আর এই খবর গিয়ে পৌঁছেছে কোথায়, আবার সেই হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপু ভাবলো যে এভাবে তো হবে না, তাহলে কি হবে, বলে আমাকে স্বয়ং যেতে হবে, আমাকে নিজে স্বয়ং যেতে হবে। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু সেখানে উপস্থিত হলেন। এসেই দেখছেন কি সুন্দর বিশাল বড় হরিনাম চলছে। হিরণ্যকশিপু ভাবলেন যদি আমিও ধরি, রাজা তো তিনলোক জয় করেছে, আমাদের মতো সাধারণ নয় সে। ভাবলো যে আমিও যদি ধরি তাহলে সে তো সেই হরিনামের কারেন্ট আমাকেও ধরে ফেলবে, তাহলে আমি ধরবো না। হিরণ্যকশিপু কি করলেন, জোরে গর্জনা করে উঠলেন, বন্ধ করে এইসব। যেই না গর্জনা করেছে সবাই একদম থরথর করে কাঁপতে শুরু করলো, হরিনাম বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, দুষ্ট, তিন লোক আমার ভয়ে থরথর করে কাঁপে, তোর ভয় লাগে না? কোত্থেকে পাস এত বল? কে তোকে এই শক্তি প্রদান করে? সমস্ত জগৎ আমার ভয়ে হরিনাম নেয় না, আর তোর ভয় লাগে না? কোত্থেকে এই ভয়, মানে এই শক্তি পাস? প্রহ্লাদ বলছেন, হাত জোর করে বললেন, বাবা, যার বলে এই সংসার চলছে আমিও তার বলেই বলিয়ান হয়ে আছি। আজকে পুত্র পিতাকে উপদেশ করছেন, শুধু আমি নয়, চরাচর জগতের প্রত্যেকটি জীবই তার বলে বলিয়ান হয়ে আসছে। সেই ব্রহ্মাকে যিনি তৈরি করেছেন, সেই ব্রহ্মাকে যিনি বল দিয়ে রেখেছেন, তিনি হলেন আমার শ্রী হরি। বলে ভক্তবৎসল ভগবান কি। সেই হিরণ্যকশিপু বলছে, তোর হরি যদি এতই বলবান হয় তাহলে আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? প্রহ্লাদ বলছেন, বাবা, একটিবার শুধু ভক্তিভাবে তাকে দর্শন করুন, তিনি তো এখানেও আছেন, আপনি অবশ্যই তাকে দেখতে পারবেন। হিরণ্যকশিপু বলছে, আচ্ছা, তোর হরি যদি সর্বত্রই বিদ্যমান থাকে তাহলে আমি তাকে এই স্তম্ভের মধ্যে, মানে যে পিলার, এই পিলারের মধ্যে দেখতে পাচ্ছি না কেন? বলে, শুধু বাবা একটিবার ভাব নিয়ে দেখুন, একটিবার ভাব দিয়ে দেখুন, আপনি এই পিলারের মধ্যে তাকে দেখতে পারবেন। যখনই শুনেছে সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু কি করেছে, হাতের যে তলোয়ার ছিল সেই তলোয়ার দিয়ে মেরেছে সেই পিলারের মধ্যে আঘাত। আর যেই না আঘাত মেরেছে সঙ্গে সঙ্গে দেখতে দেখতে হাজার হাজার সিংহের গর্জনাত সেই পিলার থেকে বেরিয়ে এসেছে। সেই ভয়ানক, সেই বিকট শব্দ, একটা সিংহ যদি গর্জনা করে কিরকম লাগে, আর যখন হাজার হাজার সিংহ একসঙ্গে গর্জনা করে তখন কিরকম শব্দ হয়, সেরকম শব্দ হতে লাগলো। সেই গর্জনা শুনেই সবাই একদম থরথর করে কাঁপছে, পুরো মহল কাঁপছে। দেখতেই দেখতেই সেই স্তম্ভের মধ্য থেকে স্বয়ং ভগবান প্রকট হয়ে গেলেন। আর দেখতে কিরকম, বলে দিব্য সেই রূপ, যে রূপের দর্শন আজ পর্যন্ত কেউ কোনোদিন করেনি। সত্যং বিধাতুং নিজ বৃত্ত ভাসিতং ব্যক্তিং চ উদ্দেশ্য খিলেষু চাত্মন। মস্তক থেকে কোমর পর্যন্ত হলো সিংহ, মানে উপর থেকে কোমর পর্যন্ত, আর কোমর থেকে নিচ পর্যন্ত হলো নর, মানে মানবের মতো, মানে অর্ধ নর আর অর্ধ সিংহ, মানে পশু। তার নাম কি? বলে নরসিংহ। বলি নরসিংহ ভগবান কি। হিরণ্যকশিপু গর্জনা করে উঠছে, এই তোর ভগবান, একে তো আমি এক্ষুনি কাঁচা খেয়ে ফেলবো। অসুর তো মহাবলশালী, স্বর্গমর্ত আকাশ পাতাল সে বিজয় করে ফেলেছে, তার ইচ্ছা কি? সে ভাবছে এক্ষুনি কাঁচা খেয়ে ফেলবে। যখনই বলেছে, এই বলে যখনই সেই হিরণ্যকশিপু ভগবানকে খেতে গেছে, ভগবান মেরেছেন জোরে এক চর, আর সেই চরে হিরণ্যকশিপু ধাম করে মাটিতে পড়ে গেছে। যখনই উঠেছে ভগবান কি করেছেন, সেই হিরণ্যকশিপুকে মাথার উপরে তুলে মেরেছেন জুড়ে আছাড়। আর সেই আছাড়ে তার সমস্ত হাড়গুলি আছে না, নষ্ট সব ঢিলা হয়ে, ভগবান তাকে নিয়ে খেলছেন ফুটবলের মতো। কেন? এখনো সেই সময় হয়নি, সেই সন্ধ্যাকাল তো এখনো হয়নি, তার জন্য তো একটু সময় নষ্ট করতে হবে। তার জন্য ভগবান সেই হিরণ্যকশিপু নিয়ে কি করছেন, খেলছেন। কখনো এদিকে ছুঁড়ে মারছেন, কখনো ওইদিকে ছুঁড়ে মারছেন। এভাবে মারতে মারতে ভগবান হিরণ্যকশিপুকে কি করলেন, যেই না সন্ধ্যা হয়েছে সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুকে নিয়ে সেই যে মহলের দুয়ারে গিয়ে উপস্থিত করলেন। নিজের জাঙের উপর বসিয়ে দিলেন।
হিরণ্যকশিপু তো যা বোঝার বুঝে গেছে, তারপরও বলছে তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে বরদান রয়েছে। বলে কিসের বর? বলে না আমি ঘরে মরবো, না আমি বাইরে মরবো। ভগবান বলছে তুই এখন না ঘরে আছিস না বাইরে আছিস, তুই কোথায় আছিস? বলে দুয়ারে আছিস। হিরণ্যকশিপু বলছে তারপরও তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? না দিনে মরবো না রাত্রে মরবো। ভগবান বলছে না এখন দিন না এখন রাত, এখন হলো সন্ধ্যাকাল। হিরণ্যকশিপু বলছে তারপরও তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে এখন তুমি আমাকে তারপরও মারতে পারবে না। বলে কেন? বলে না জলে মরবো না স্থলে মরবো। ভগবান বলছে কি না তুই জলে আছিস না তুই স্থলে আছিস, তুই আমার কোলে আছিস। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে তারপরও মারতে পারবে না। বলে কেন? বলে না ভূমিতে মরবো না আকাশে মরবো না পাতালে মরবো। ভগবান বলছে তুই আকাশেও নেই তুই পাতালও নেই, তুই আমার জাঙের উপর আছিস। হিরণ্যকশিপু বলছে তারপরও তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? না কোনো দেবতা না কোনো দৈত্য দানব না কোনো পশু না কোনো মানব আমাকে মারতে পারবে। ভগবান বলছে কি বলে না আমি কোনো দৈত্য না আমি কোনো দানব না আমি কোনো মানব, আমি হলাম অর্ধনর অর্ধ ঈশ্বর, অর্ধনরেশ্বর। আর আমার নাম কি? বলে আমার নাম হলো নৃসিংহ। না আমি পশু না আমি মানব। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে তারপরও মারতে পারবে না। বলে কেন? বলে না কোনো অস্ত্রে মারা যাবো না কোনো শস্ত্রে মারা যাবো। ভগবান বলছে তোর জন্য আমার এই যে দুটি বজ্রের মতো নখ আছে না এগুলোই যথেষ্ট। দেখুন হিরণ্যকশিপুর অহংকার এখনো শেষ হচ্ছে না। সে বলছে কি তুমি আমাকে তারপরও মারতে পারবে না। বলে কেন? বলে ব্রহ্মার রচিত 12 মাসও আমার মৃত্যু হবে না। বলে তার জন্য আমি এই 13 মাস সৃষ্টি করলাম যাকে পুরুষোত্তম মাস বলা হয়। কার্তিক মাসের আগে একটা পুরুষোত্তম মাস ছিল না, সেই পুরুষোত্তম মাস 13 মাস প্রতি 3 বছরে একবার আসে। এই সংসারের মানুষ যতই চেষ্টা করুক না কেন কিন্তু সে কি ভগবানের থেকে উপরে উঠতে পারবে? মনে রাখবে আমাদের চিন্তাধারা যেখানে গিয়ে শেষ হয় ভগবান সেখান থেকে প্ল্যানিং করবে। বলো রাধে রাধে। তুমি আমাকে তারপরও মারতে পারবে না, তুমি আমাকে তারপরও মারতে পারবে না। বলে কেন? বলে ব্রহ্মার রচিত এই সৃষ্টির কোনো জীব আমাকে মারতে পারবে না। ভগবান বলছে এই ব্রহ্মাকে যে সৃষ্টি করেছে তার বাপ হলাম। আর কিছু বলার আছে? সেই হিরণ্যকশিপু আর কিছু বলতে পারছে না, কারণ সেই ব্রহ্মার বাপ বলে দিয়েছে। দেখতে দেখতে ভগবান সেখানেই সেই হিরণ্যকশিপুর উদরকে বিদীর্ণ করে তার সেখানে মৃত্যু করে দিলেন, মানে উদ্ধার করে দিলেন। সেই হিরণ্যকশিপুকে মারার পর চারদিক থেকে মহারাজ পুষ্পবৃষ্টি শুরু হতে লাগলো। দেবতারা সেই পুষ্পবৃষ্টি করতে লাগলো। দিব্য মহারাজ নৃসিংহদেবের জয়জয়কার হতে লাগলো। কিন্তু নৃসিংহদেব আজকে এত ক্রুদ্ধ হয়েছেন, এত রেগে গেছেন, এত রেগে গেছেন, ক্রোধের আবেশে নৃসিংহদেব গর্জনা করতে লাগলেন। দেখুন শত্রু তো মরে গেছে, ভগবান কিন্তু এখনো শান্ত হননি। ভগবান ক্রোধে শুধু গর্জনা করছেন। ভগবান সেই ক্রোধে কি করছেন? সেই হিরণ্যকশিপুর যত নারী বুড়িগুলি ছিল না সেগুলি ছিঁড়ে ছিঁড়ে নিজের হাতে ছুঁড়ে ছুঁড়ে মারছে। এত রেগে গেছে আজকে। আর এই দৃশ্য দিকে চারিদিকে সবাই খুব ভয় পেয়ে গেছে। ভগবানকে আজ পর্যন্ত সবাই মানে শান্তই দেখেছে, কি সমুদ্র মধ্যে শুয়ে থাকে শান্তই দেখেছে, এরকম ক্রুদ্ধ কোনোদিন দেখিনি। মনে রাখবে সমুদ্র যখন শান্ত থাকে কত সুন্দর লাগে, কিন্তু সেই সমুদ্র যখন ক্রুদ্ধ হয়ে যায় অশান্ত হয়ে যায় তখন কত ভয় লাগে। আজকে ভগবান অশান্ত হয়ে গেছে, ক্রুদ্ধ হয়ে গেছে। সমস্ত দেবতারা চিন্তিত হয়ে গেলেন, বলে প্রভুর ক্রোধ কি করে শান্ত করা যায়, কোনো উপায় পাচ্ছে না। ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা এসেও কিছু করতে পারছে না। মহাদেবের কাছে গেছে, মহাদেব এসে, তারপরও ভগবানের ক্রোধ আজকে সমাপ্ত হচ্ছে না। তারপর কি করলো? সবাই মিলে চিন্তা করলো, বলে একটা কাজ করো, এই ভগবান আজকে যার জন্য ক্রোধ হয়েছে তাকেই পাঠাও, তাকেই তার কাছে পাঠাও। হয়তো ভগবান তাকে দেখলে নিজের ক্রোধটাকে মানে সমাপ্ত করবে। দেখতেই দেখতেই ভগবান কি করলো? সমস্ত দেবতাগণ সেই প্রহ্লাদকে নিয়ে সামনে দাঁড় করিয়ে দিলেন। সেই নৃসিংহ ভগবানের সামনে প্রহ্লাদ যে একদম ভয় মুক্ত, ওই যে শাসক বলল না ঘৃণা লজ্জা ভয় এই দুটি থাকতে কখনো গোবিন্দ ভজন হয় না। ভয়কে দূর করতে হবে।
কিরকম রূপ, সমস্ত দেবতাগণ ভয় পাচ্ছে, দেবতা থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র, ভগবান স্বয়ং ব্রহ্মা, স্বয়ং ভগবান শিবশম্ভু, তারা পর্যন্ত ভয় পাচ্ছে ভগবানের এই রূপ দেখে। কিন্তু প্রহ্লাদের মনে কোনো ভয় নাই। কেন? সে জানে যে আমার ভগবান তো এরকমই, আমার ভগবান তো এরকমই। প্রহ্লাদ জানে যে আমার ঠাকুর এরকমই। দোনো হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে পরমেশ্বর ভগবান, হে করুণা নিদান, হে ভক্তবৎসল, সমস্ত জগৎ তোমার ভয়ে মানে কাঁপছে, কম্পিত হয়েছে, শঙ্কিত হয়েছে, কৃপা করে প্রভু শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এভাবে যখন ভগবানের স্তুতি করতে লাগলেন, ভগবান তখন আস্তে আস্তে শান্ত হলেন। প্রহ্লাদের স্তুতি শুনে ভগবান শান্ত হয়ে গেলেন। প্রহ্লাদ কি নিয়ে ভগবান কি করলেন? এবার নিজের কুলের মধ্যে বসিয়ে দিয়েছেন। কোথায়? ভগবান সেই ভক্তকে নিজের কুলের মধ্যে স্থান দিয়েছেন। কিরকম ভক্ত দেখুন প্রহ্লাদ, নিজের কুলের মধ্যে স্থান দিয়েছেন। কুলের মধ্যে স্থান দিয়ে ভগবান কি করছে? সেই ভক্তকে এবার নিজের জিভ দিয়ে চাটছে। কি করছে? চাটছে। শ্রী সুখদেব প্রভু বলছেন, আচ্ছা শ্রী সুখদেব প্রভু বললেন, পরীক্ষিত দেখো কি অপরূপ সেই দৃশ্য, আজকে ভগবান তার ভক্তকে চেটে চেটে দেখছেন। পরীক্ষিত বলছেন, প্রভু ভগবান তার ভক্তকে কেন চাটছেন? ভগবান তার ভক্তকে কেন যাচ্ছেন? তার কারণ হচ্ছে কি, দেখুন সমস্ত জগতের যে মহানায়ক শ্রী হরি, তার চরণের যে অমৃত, যেটাকে আমরা চরণামৃত বলি, সেই চরণামৃতকে পাওয়ার জন্য সমস্ত জগৎ কি করে বলে লালায়িত থাকে, কখন একটু চরণামৃত পায়। কিন্তু ভগবানের তো মনে হয় যে দেখি আমার ভক্তের যে শরীরের যে স্বাদ, সেটা কিরকম। তার জন্যই ভগবান আজকে সেই ভক্তের শরীরকে চেটে চেটে দেখছেন যে আমার ভক্তের শরীরের স্বাদ কিরকম। যেন মনে হচ্ছে আজকে চেটে চেটে নিজের ভক্তের রস আস্বাদন করছেন। ভগবান প্রহ্লাদের উপর প্রসন্ন হয়ে গেলেন, প্রসন্ন হয়ে শান্ত হয়ে গেছে। প্রসন্ন হয়ে বলছেন, প্রহ্লাদ তুমি বর চাও, তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রহ্লাদ কি বলছে? বলে, প্রভু আমার পিতৃদেব হিরণ্যকশিপু জীবনে অনেক পাপ করেছে, আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, অনেক অপরাধ করেছে, আপনি তাকে কৃপা করে ক্ষমা করুন। ভগবান নৃসিংহদেব কি বলছে? বলে, প্রহ্লাদ তুমি একদম চিন্তা করো না, যেদিন থেকে তোমার জন্ম হয়েছে সেদিনই তোমার পিতার উদ্ধারের রাস্তা খুলে গেছে। যেদিন তোমার জন্ম হয়েছে সেদিনই তোমার পিতার মুক্তি লেখা। দেখুন পুত্রের জন্মতে পিতার মুক্তির রাস্তা খুলে গেছে। ত্রিসপ্তদী পিতা পুতঃ, ভগবান নৃসিংহদেবের বাণী এটা কি, যেই বংশে কোনো বৈষ্ণবের জন্ম হয়, যে বংশে কোনো হরিভক্তের জন্ম হয়, যে বংশে কোনো কৃষ্ণ ভক্তের জন্ম হয়, তার সাত পিড়ি করে টোটাল 21 কুলের উদ্ধার হয়ে যায়। বলে কোন কোন এগুলি? বলে পিতৃকুলের 7 পিড়ি, পিতৃপুরুষের 7 পিড়ি, মাতৃকুলের মায়ের দিক থেকে 7 পিড়ি, আর স্ত্রীর কুল থেকে 7 পিড়ি, এই টোটাল 21 পিড়ি কি হয়? উদ্ধার হয়। একজন যদি বৈষ্ণব তৈরি হতে পারে, একজন যদি কৃষ্ণ ভক্ত হতে পারে। কে বলছে? আমি বলছি না, নৃসিংহদেব নিজে বলছে। নৃসিংহদেব প্রহ্লাদের উপর কৃপা করলেন, আর প্রহ্লাদকে রাজগদ্দিতে অর্পণ করে ভগবান সেখান থেকে অন্তর্ধান। শ্রী সুখদেব প্রভু এই প্রকার রাজা পরীক্ষিতকে খুব সুন্দর করে সিংহ চরিত্রের বর্ণন শ্রবণ করালেন। আর শ্রী প্রহ্লাদজি মহারাজ 36,000 বছর পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব করলেন। প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছে বলি। এই সেই বলি যার উপর ভগবান বামন রূপে কৃপা করেছিলেন, একজনের পর একজন স্টেপ বাই স্টেপ। দেখুন আজকে এই পাঠ থেকে আমরা কি বুঝলাম? আজকে আমরা এই পাঠ থেকে কমসে কম এটা শিখেছি যে যদি ভগবানের ভক্তিটা সঠিকভাবে করা যায়, একনিষ্ঠভাবে করা যায়, তাহলে কি হবে? 100%, 100 না 1000% বিশ্বাস যে একদিন না একদিন তিনি আমাদের দর্শন দিয়ে থাকবেন। আরো কি বুঝতে পারলাম এই পাঠ থেকে? যে ভগবান যদি আমাদের উপর কোনোভাবে প্রসন্ন হয়ে থাকে, তাহলে হয়তো তিনি আমাদেরও নিজের কোলে জড়িয়ে ধরবেন। আরে জিভ দিয়ে চেটেছেন তার ভক্তকে। আরো কি শুনলাম? যদি আমরা ভগবানের ঠিক মতো ভজন সাধন করতে পারি, তাহলে এই দুনিয়ার সমস্ত চক্রান্ত যদি কারোর উপর হয়, তারপরও তার কিছু হবে না।
যতই চেষ্টা করুক না কেন কোনোদিন তার কোনো ক্ষতি হতে পারবে না। কেন? ভগবান যার রক্ষক, এই সংসারে তার কোনো কেউ কিছু ক্ষতি করতে পারে না। তার জন্য কি করতে হবে? বলে তার জন্য ভজন সাধন ইত্যাদি করতে হবে। আর ভজন সাধন কবে থেকে করা উচিত? বলে একদম বাল্যকাল থেকেই ভজন সাধন করা উচিত। বাল্যকাল থেকে যদি আমরা ভজন সাধন করা শুরু করি তাহলে কি হবে? তাহলে বয়স্ক হলে, গুরু হলে তখন আর কোনো অসুবিধা হবে না। এখন বাল্যকাল থেকে যদি আমরা ভজন থেকে দূরে থাকি, হঠাৎ করে বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 65, 70 হয়ে গেছে, আমাদের যদি কারোর বয়স হয়ে যায়, এখন যদি বলে তোমাকে ভজন করতে হবে, ভজনে মন লাগবে? ভুলেও তো লাগবে না, কারণ তার মনটা তো সারা জীবন বিষয়ের মধ্যে সারা জীবন ঘুরেছে। এখন আর হরি ভজন করার জন্য তার মন পাগল হবে না। তো হরি ভজন যদি করতে হয় তাহলে কি করতে হবে? বলে বাল্যকাল থেকে করতে হবে। আর বলে তাহলে তো প্রশ্ন আছে, বলে মহারাজ আমাদের তো বাল্যকাল চলে গেছে, তাহলে আমরা কি করবো? উনি বলেছে না, ত্রিসপ্ততি পিতা পুত, কোনো বংশে যদি একজন হরিভক্ত হয়ে যায়, একজন কৃষ্ণ ভক্ত, তাহলে তার উদ্ধার হয়ে যায়। আপনি হতে পারেননি, তো আপনার বংশে যদি কেউ হরিভক্ত হয়ে যায়, কৃষ্ণ ভক্ত, একটা বৈষ্ণব তৈরি করতে পারেন, তাহলে কি হবে? বলে তার ভক্তির কারণে আপনারও উদ্ধার হয়ে যাবে। সে যে ভক্তি করবে তার বোনাস ফল আপনি পেয়ে যাবেন। নৃসিংহদেবের বাণী এটা কোনোদিনও ভুল হতে পারে না। সুতরাং চেষ্টা করবেন যেন নিজ ভজন করতে পারি, আর বিশেষ করে বংশের মধ্যে একজন যেন হরিভক্ত হয়। কেউ যদি হরিভক্ত হতে চায় তাকে কখনো বাধা দেবেন না, তাকে কি করবেন? আরো উৎসাহ দেবেন। বলে আমরা তো পারছি না, তুমি কর, তোমার হরিভজন করতে গিয়ে যা যা প্রয়োজন আমাকে বলো, আমি তোমাকে সবকিছু ব্যবস্থা করব। তাকে সমস্ত দিক দিয়ে সহায়তা করবেন যেন সে ভজন করতে পারে। তার ভক্তির বসেই কিন্তু ভগবান খুশি হয়ে থাকবেন, আর ভগবান যখন তার উপর প্রসন্ন হবেন, সেই প্রসন্নতা আপনিও তো পাবেন, সবাই পাবে। সেই কৃষ্ণ ভক্ত যখন জলে তর্পণ করবে, শ্রাদ্ধ করবে, পিণ্ডদান করবে, সেই শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তখন সেই পিণ্ডদান ঠিক জায়গায় করবে। তো এখন কোনো অনাচারী, বেবিচারী সে শ্রাদ্ধ করছে, পিণ্ডদান করছে, আর কোন সদাচারী কৃষ্ণ ভক্ত সেও শ্রাদ্ধ করছে, পিণ্ডদান করছে, কোনটা কাজে লাগবে? নিজেই বিচার করুন। সুতরাং নিজে যতটুকু পারবেন তো করলেন, আর যদি নাও পারেন তখন নিজের বংশের মধ্যে একজন যেন হরিভক্ত হয়, বৈষ্ণব হতে পারে, সেই চেষ্টা করবেন। বলে কি করে হবে? তার জন্য দিনরাত ভগবানকে বলতে থাকুন, হে প্রভু আমাদের বংশে যেন একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয়, একজন যেন, বলে আমার ছেলের করে হোক আর ছেলের করে হোক, যার করে হোক, 7 পুরুষ পর্যন্ত পেয়ে যাবেন, না হয় একজন হোক। ভগবান আপনার কথা নিশ্চয়ই শুনবেন, আর তার দ্বারা আপনারও উদ্ধার হয়ে যাবে, আমাদেরও কল্যাণ হয়ে যাবে। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানেই বিশ্রাম দিলাম। বলে ভক্তবৎসল ভগবান কি, নৃসিংহ ভগবান কি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, প্রহ্লাদ জি মহারাজ কি, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে।